আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা ছিল ৮ই নভেম্বর শুক্রবার। এখন সকাল ৯টা বাজে আমি নাস্তা বানাচ্ছি। অনেকদিন সুজির হালুয়া খাই না। কবে যে লাস্ট খেয়েছি মনেও নেই। তো ভাবলাম আজকে একটু সুজির হালুয়া তৈরি করি। এখানে ঘি, গরম মসলা দিয়ে সুজিটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সুজিটা ভাজার সময় পরিমাণ মতো চিনি আর ১ চিমটি লবণ দিয়েছিলাম। লবণটা এমন পরিমাণে দিয়েছি যেন বোঝাই না যায় যে লবণ দিয়েছি, কিন্তু মিষ্টির ব্যালেন্সটা যেন ঠিক থাকে। তো এরপরে আমি সেই সুজিটা খুব ভালোভাবে ভাজলাম আর অন্যদিকে আবার পরোটাও ভাজছিলাম। গরম, গরম পরোটার সঙ্গে সুজির হালুয়া খেতে ভালোই লাগে। গতকাল আমাদের একজন স্টাফ আমার ছেলেদের জন্য কিছু লাড়ু তারপর নারকেলের সন্দেশ পাঠিয়েছিল। বাসায় তো সারাদিন আমরা এগুলো খাওয়ার সময় পাই, কিন্তু আপনাদের ভাইয়া তো সেই সকালে যায় রাতে আসে, এগুলো খাওয়ার মতো তার সময় সুযোগ কিছুই হয় না। যার কারণে নাস্তার টেবিলেই কিছু লাড়ু সন্দেশ রেখে দিয়েছিলাম। যদি ইচ্ছে করে খেয়ে নেবে। আর অন্যদিকে আমার সুজির হালুয়া তো তৈরি হয়ে গেছে। তারপরে টেবিলে যখন দিয়েছিলাম উপরে কিছু কিশমিশও দিয়ে দিয়েছিলাম। সবার নাস্তা শেষ হওয়ার পরে আমি আমার নাস্তাটাও সেরে ফেললাম। আর এরপরে তো আমি রান্না করতে চলে গিয়েছিলাম। আর এটা ছিল ওরা যখন মসজিদে যায় তখনই একটু ভিডিও। ওরা নামাজ পড়তে চলে যাওয়ার পরে আমি আমার হাতের কাজগুলো খুব তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি। রান্নাঘরটা পরিষ্কার করে টেবিলে সব খাবার দিয়ে দিয়েছি, কারণ আমি যখন নামাজ পড়ে উঠবো তারপরে তো ওরা চলে আসবে। তো আসার পরপরই দেখা যাবে সবাই একসঙ্গে টেবিলে খেতে বসে গেছি। তো আসার সময় আপনাদের ভাই আবার পেঁপে তারপরে কমলা নিয়ে এসেছিল। আমাদের বরিশালে কেএফসি আসার পরে আমার ছোট ছেলে তো অস্থির হয়ে গেছে কেএফসিতে কবে যাবে। তো শুক্রবার তো ওরা পড়াশোনা একদমই করতে চায় না, কিন্তু পরীক্ষা তো চলে এসেছে, এই মাসেই ওদের পরীক্ষা। তো আপনাদের ভাইয়া বলল যে তোমরা যদি সন্ধ্যা থেকে একদম ৮টা পর্যন্ত একটানা পড়ো তারপরে তোমাদেরকে কেএফসিতে নিয়ে যাব। তো ওরা পড়তে বসে গিয়েছিল সন্ধ্যার পরপরই। তারপরে 8:30টার দিকে আমরা এই তো কেএফসিতে চলে আসলাম। আমরা ৩ জনে এসেছি আর আপনাদের ভাই আগেই এখানে এসেছিল। তো আসার পরে তো দেখি এত পরিমাণ মানুষ ছিল এখানে। একে তো শুক্রবার আর তাছাড়া ১ সপ্তাহ হয়নি কেএফসি উদ্বোধন হয়েছে। আর যে সেই কারণে আরকি এখানে অনেক ভিড়। শুধু এইখানেই না, আমাদের বরিশালে অনেক রেস্টুরেন্ট হচ্ছে এখন। আর এত পরিমাণ রেস্টুরেন্ট হচ্ছে তারপরে দেখা যায় শুক্রবার সব রেস্টুরেন্টেই আরকি, যেই রেস্টুরেন্টে যাই সেখানেই দেখি প্রচুর ভিড় থাকে। এখন মনে হয় যেন মানুষ শুক্রবার দিন ঘোরাফেরা করে তারপরে একবারে খাওয়া-দাওয়া করে বাসায় যায়। আরকি শুক্রবার রাতে মনে হয় কেউ বাসায় খাওয়া-দাওয়া করে না। সবাই বাইরে খাওয়া-দাওয়া করে। আমরা কিছু সময় দাঁড়িয়েছিলাম, বসার জায়গা পাচ্ছিলাম না। তো তারপর যেখানে দাঁড়িয়েছিলাম তারা উঠে যাওয়ার পরে আমরা তাড়াতাড়ি বসে গেলাম এই টেবিলটায়। ওইদিকে সব মানুষ দাঁড়িয়ে আছে লাইনে, আর এদিকে তো আমি দেখছিলাম বারবার আমাদের সিরিয়াল নাম্বার কখন আসে। আমাদের সিরিয়াল নাম্বার তো এখনো অনেক দেরি, ৫৭২১। তো এখন ৫৭০৩ চলে। তো এরপরে আমরা এখানে বসে, বসে কিছু সময় গল্প করলাম। আর এখন ৯টা বাজে। এর মাঝে আবার আপনাদের ভাইয়া শিশু বিশেষজ্ঞ ডক্টর জাহিদ স্যারকে দেখে উঠে গেল তার সঙ্গে কথা বলার জন্য। ছোটবেলা আমি এবং আমার ছোট ভাই বোনদের কোনো অসুখ হলে আব্বু তার কাছেই আমাদেরকে নিয়ে যেত, কারণ পারিবারিকভাবে আমাদের একটা সুসম্পর্ক ছিল। আর এখন আমার ২ ছেলেকেও কিন্তু তাকেই দেখাই সবসময়। সোমবার এবং শুক্রবার ২ টা অফার থাকে। তো আমার ছোট ছেলের আবার বার্গার খুব পছন্দ। তো বার্গারের যে অফারটা আছে আমরা সেটাই অর্ডার করেছি। এত মানুষের মাঝে ভেবেছিলাম কারো না কারো সঙ্গে হয়তো আজকে দেখা হয়ে যাবে, কিন্তু পরিচিত কারোর সঙ্গেই দেখা হলো না। বসে থাকতে থাকতে যখন বোর হয়ে গিয়েছিলাম তখন এখানে বসে একটু লাইভ হয়েছিলাম। অবশেষে ৫৭২১ আমাদের সিরিয়াল নাম্বার আসলো। ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে আপনাদের ভাইয়া বলে বাসায় খেলে এটার নাম হতো আলু ভাজি আর বাইরে খেলে নাম হয় পটেটো ওয়েজেস বা ফ্রেঞ্চ ফ্রাই। আমরা অর্ডার করেছিলাম বার্গার, চিকেন উইংস, ফ্রেঞ্চ ফ্রাই আর সফট ড্রিঙ্কস। আমাদের খাবারের সঙ্গে ৪ প্যাকেট টমেটো সস দিয়েছে, তবে আলাদাভাবে আমরা মেয়োনিজটা কিনে নিয়েছি। এই খাবারের সঙ্গে মেয়োনিজটা দেয় না। যারা ব্রয়লার মুরগি খায় না তাদের জন্য কেএফসি না। দেখা যায় বাইরে অনেকে খেতে পছন্দ করে তবে ব্রয়লার মুরগিটা অ্যাভয়েড করে, তো সেখানে আবার সোনালি পাওয়া যায়। তবে কেএফসিতে সম্পূর্ণটাই ব্রয়লারের মুরগি। কেএফসি বার্গারটা দেখতে যতটা সুন্দর খেতে ততটা ভালো লাগেনি আমার কাছে। আমি আমার পার্সোনাল চয়েসের কথা বলেছি, তবে এক একজনের মতামত এক এক রকম। অন্যান্য জায়গার বার্গারের মধ্যে দেখা যায় চিজ স্লাইস, সালাদ, লেটুস পাতা, বেশি করে মেয়োনিজ এবং টমেটো সস থাকে। তবে এখানের বার্গারের মধ্যে মেয়োনিজের পরিমাণটা খুবই সামান্য ছিল, অল্প একটু লেটুস পাতা ছিল, সালাদ তো ছিলই না। সব মিলিয়ে একদম শুকনা শুকনা, খেতে একদমই ভালো লাগেনি। এই তো তারপর ১০টা কি সোয়া ১০টার দিকে আমরা কেএফসি থেকে বের হয়ে আসলাম। আর আপনাদের ভাইয়া তো এত তাড়াতাড়ি কখনোই রাতের খাবার খায় না। বাসায় অবশ্য ভাত তরকারি সবই আছে। তো আপনাদের ভাইয়া বলল রাতে আবার তার ক্ষুধা লাগবে কিন্তু ভাত খাবে না। তো কেএফসির অপোজিটে আবার নাজিমস রেস্তোরাঁ আছে, তো সেখান থেকে আপনাদের ভাইয়া বিরিয়ানি নিতে চাইছিল। তো আমাদের তো পেটে একদমই জায়গা নেই। আমরা বললাম যে তুমি খাও, আমরা কেউ খাবো না। তো আপনাদের ভাইয়া বলল যে না, তোমরা কেউ না খেলে আমিও খাবো না। তো এরপরে ২ ছেলেকে রিক্সা করে দিলাম, ওরা বাসায় চলে গেছে, আপনাদের ভাইয়া আর আমি যাচ্ছি। তো এরপরে আমরা বনফুলে চলে এসেছি। বনফুল থেকে ভাবলাম যে কিছু খাবার টুকিটাকি নিয়ে নিই, সেগুলো খেতে পারবে। এখানে আসার পরে রুটি নিলাম আর বাসায় তো বিস্কিট আছে, তারপর ও টোস্ট বিস্কিট ছিল না, তাই ভাবলাম
ভাবলাম যে এখান থেকে 1 প্যাকেট টোস্ট বিস্কিট নিয়ে নিই। প্রথম যে প্যাকেটটা দিয়েছিলাম সেই প্যাকেটের বিস্কিটটা হয়তো ভালোই ছিল, কিন্তু পরবর্তীতে সেই প্যাকেটটা চেঞ্জ করে আবার আপনাদের ভাইয়া কিশোয়ানের টোস্ট নিল। তো কিশোয়ানের বিস্কুট তো আগে বেশ ভালোই ছিল, তবে এখন কোয়ালিটি একদম খারাপ করে ফেলেছে। বাসায় আনার পরে যখন এই বিস্কুটটা খেয়েছি আমার একদমই ভালো লাগেনি। তো এরপরে বিস্কিট নিলাম আর রুটি নিলাম আর মিষ্টি নিয়েছি। মিষ্টি তো আপনাদের ভাইয়ার আবার অনেক পছন্দ, তাই কিছু মিষ্টি নিয়ে নিলাম। আমার ছেলেরাও পছন্দ করে মিষ্টি খেতে। তো এরপরে এই যে আমাদের কেনাকাটা টুকিটাকি সবই শেষ হয়ে গেল আর এখন বাসায় ফেরার পথে। তো আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আবার অন্য কোনো ব্লগে গল্প করতে চলে আসব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টস করতে ভুলে যাবেন না। আর পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। খোদা হাফেজ।